বৃহস্পতিবার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলায় ৩১ দফা কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার সহ তৃণমূলের নেতাকর্মীদের নানান প্রশ্নের উত্তর দেন। ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। ৩১ দফাকে জাতির মুক্তির সনদ হিসেবে উল্লেখ করে সেগুলোকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে নেতাকর্মীদের নির্দেশনা দেন মির্জা ফখরুল। এই ৩১ দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ, জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। ৩১ দফাকে পুরোপুরি আমাদের নিয়ে যেতে হবে জনগণের মাঝে। জনমানুষের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু বাধাগ্রস্ত হবে। নেতাকর্মীদের যে কোনো মূল্যে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে অন্যদের সঙ্গে পার্থক্য হল বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করেই ৩১ দফা দিয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে গুলশানে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের মধ্যে কোন কোন বিষয় ঐকমত্য হয়েছে তা দ্রুত জাতির সামনে প্রকাশের আহ্বান তার। একই দিন দুপুরে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের ইন্ধনে ফ্যাসিস্টদের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সাহস দেখাচ্ছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।